रास्तों को सलाम दे। मेरे गाँव में है जो वो गली जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে মানে ছুটি শেষ, বাড়ি থেকে চলে যাবো। তো এই যে এখন হচ্ছে রেডি হচ্ছি। আর ছুটি কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না, কাজে কাজে মানে শেষ হয়ে গেল, কোথাও ঘুরতে টুরতে কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। আর 21টা দিন কেটে গেল, আর তোমরা তো জানোই ওইখানে 7 দিন আমরা অলরেডি মানে ঘুরে ফিরে এসছি। তো ওই জন্যই আর হাতে ছিল 21টা দিন, তো কেটে গেছে। এখন হচ্ছে যাওয়ার পালা, মানে কোয়ার্টারে ফেরার পালা। কোয়ার্টারে হচ্ছে এবার কিন্তু আমি নতুন কোয়ার্টারে যাচ্ছি, মানে আসামে যাচ্ছি। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলতো, আমি না সকাল থেকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, হয়তো ঠিকঠাক করে ভিডিওটা বানাতে পারবো কিনা তাও জানি না, কারণ আমার ফোনে এখনো অনেক কটাই ভিডিও আছে, স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করব সবটুকু মানে তোমাদের সাথে প্রেজেন্ট করার জন্য। জানি না কতটুকু পারবো না পারবো। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এখন হচ্ছে আমি রেডি হচ্ছি। আর দেখো, ব্যাগ ট্যাগ সব এইভাবে অগোছালোভাবে কিন্তু পড়ে আছে। আর বড়বাবু গেছে এখন চান করতে, বাবার ঘরে পুকুর ঘাটে গেছে। আর আমি চান করে অলরেডি চলে এসেছি। আর এখন এই যে বডি লোশনটা গায়ে দিচ্ছি, দিয়ে রেডি হব, বেরাবো। চলো নেক্সট ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। ও এটা আলাদা রকম ওরলা ব্যাক করতে কোটা কি করতে আমার মাথায় বিবর কাজ করেন। কি কি তরকারি দেখ ভাই? ভাতটা ভালো করে ওটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখো, অত বড় ডিবাটা করতে ভাতটা কত যাবে না। খাবো দুটো খাবো, ভাতটা খাবো না, এখন তো বের হইলো কান্টা কিছু দাও। হ্যাঁ ডিবাটা না, কিছু খাইতে ইচ্ছা নেই, ওকে সকাল খাবার নেই, যাওয়ার সময় খাইতে পারি। চাপিয়ে দিলে মায়েরা ঝোলটা দেখবে, এটা মিষ্টি আছে না? ঘুরা পেঁয়াজ আছে না? ওগুলো তো বড় ভাজি আর মাছটা বদলে এটা কি একসাথে কি যাই বে থাও না না লিতেও নি, অ্যাসিড হবে। তুই ঝোল আর এটা লিয়ে যা তো, আর বড়া ভাজি গুলো বললে মিষ্টির সাইডে 3টি আর ডিবা বেকার হয়ে গেলে কি হবে করো? গোটাও মাছ বলতো, এটা আবার কেন করো? এটা দরকার নেই, ওই সাইডে কিন্তু বড় ভাজি মাছ আছে, মিষ্টি দিয়ে বলতে দে। ওই সাইডে বড় মাছ আছে আমরা নেই, দুটো কোটা নেই, আর দুসি দিত দুটো কোটায় ভাগ হয়ে দিছে তো। পাপু চালিয়ে আস। ব্যাগে ঢুকাবে না, এমনি করলে নিয়ে বসবো। ব্যাগ বার করছো নি? তো বড় হিসাবে বলবে, বড় ব্যাগ হাতে খাবে লিবেন, তাহলে তার চূড়া বাড়ি পড়বে, সেরকম ব্যাগ খুঁজতে। হ্যাঁ ঠং মারে। ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছো, ব্যাগে ভরছো না? হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো, এখন পুরোপুরি দুজন রেডি। বর তো অনেক আগেই রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে বাবার ঘরে একটুখানি গেছিলাম, কারণ মা ভাত দেবে বলছিল, তো গুছিয়েছে কিনা ওটাই দেখতে গেছিলাম। মায়ের কাছে রাত্রি ঠাকুরটা এখন আমি নিয়ে বলে বসবো, তো নিয়ে যাচ্ছি আমি ওখানে পুজো করবো বলে।
আসো না। একুশটা দিন কেটে গেল ছুটি, বরকে যেতে হবে দেশ সেবার কাজে। আর আমার যাওয়ার এবারই কথা ছিল না বরের সঙ্গে, তাও যাচ্ছি। কি করে হলো সবটাই তোমাদের ভিডিওতে আমি বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শ্বশুর ঘরে সবাইকে প্রণাম করে চলে এলাম। এবার দেখো বাবার ঘরে এসেছি। আমার বাবাকে এই যে প্রণাম করলাম, আমার বাবা আর মা এখন এই যে দেখো টিফিনে ভাত তরকারি দিচ্ছে, ট্রেনে খাবো বলে। সকালে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, কেননা সকালে কোথাও যেতে হলে না আমি খেতে একদমই পারি না, আর সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, তো ওই জন্যই আরও বেশি করে মন খারাপ করছে। এই যে দেখো এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, খুবই প্রিয়, মানে আমার আর কি ছোটোবেলা থেকে মানে বড় হতে দেখেছি। বাবার ঘরে একদমই পাশে, আর সব সময় আমার বাবার বাড়িতেই থাকে ওরা। যাই হোক এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর বড় আসছে, আমি আমার বাবার ঘরে ঢুকেছিলাম বাবা মার সঙ্গে দেখা করতে, বাবা মাও বেরিয়েছে, বাবা মনে হয় বেরায়নি, মা বেরিয়েছে, টিফিনটা হাতে নিয়ে বেরিয়েছে। আর আমার ভাই যাবে আমাদের সঙ্গে স্ট্যান্ডে ব্যাগগুলোকে বাসে তুলে দিতে। আমার শাশুড়ি মাকে সামনে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার শাশুড়ি মা, আর পেছনে যে আসছে ও হচ্ছে আমার পিসি শাশুড়ি মা, মানে সরি পিসি শাশুড়ি আর কি, মা বলে দিচ্ছি, পিসি শাশুড়ি। আর এই যে দেখো আমাদের টোটোটা কিন্তু চলে এলো। আমি দার্জিলিং যাই। তো এই যে দেখো এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে হাওড়ার বাস ধরবো, হাওড়া রেলওয়ে স্টেশন যাব, সেখান থেকে ট্রেন ধরে আসামে নতুন কোয়ার্টারে আমরা যাব। তো এই যে টোটোটা এখানটায় দাঁড়িয়ে আছে, আর আমার ভাই ওইখানটায় দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। ভাইয়ের মনটাও ভালো নেই, কারণ আমার বরের সাথেই 24টা ঘন্টাও ঘুরতো, বর এসছে ওর সাথেই ঘুরতো, কয়েকটা দিন কেটে গেল কিভাবে বুঝতেই পারলো না ও। যাই হোক আমার মনটাও এদিকে ভালো নেই, আর সবার সামনে আমি খুব একটা কান্না করি না, কারণ আমি কান্না করলে আরও আমার বাড়ির যে আমার বয়স্ক বাবা মা জেঠু ওরা আরও ভেঙে পড়বে, শাশুড়ি মাও ভেঙে পড়বে, তো ওই জন্যই আমি কিন্তু কারোর সামনেই কান্নাকাটি করিনি। এখন দেখো বাসে উঠে পড়েছি, দিয়ে কিছুটা চলে এলাম। বাসে ব্যাগগুলোকে আমার ভাই আর টোটোতে যে দাদাটা এসছিল ও হচ্ছে আমার বরের একটা ফ্রেন্ড হয়, তো মানে ব্যাগগুলোকে তুলে দিতে হেল্প করেছে। যাই হোক এখন দেখো বাসে সিট পেয়ে গেছি, সামনের দিকেই সিট পেয়েছি, আর কার্তিককে কোলে নিয়েই কিন্তু এখন আমরা কোলাঘাটে চলে এসেছি। এখানে বাস 15 মিনিট দাঁড়াবে, আর বর কিছু খাওয়ার জন্য এই যে কিছু খাওয়ার জিনিস আনতে গেল দোকানে। তো সকালে তো কিছুই খেয়ে বেরাইনি, মানে খেতেই ইচ্ছা করে না জানো, যেদিন বাড়ি থেকে যাই কেন জানি না, বড়ও খেতে পারে না, আমিও কিন্তু খেতে পারি না, তো ওই জন্যই কিছুই খাইনি। তো সকালে মুড়ি খেতে ইচ্ছা করছে, এখন না টক কিছু খেতে ইচ্ছে করছে, তো ওই জন্যই বর গেছে, জানি না কি নিয়ে আসে। তোকে বললাম যদি চপ মুড়ি টুড়ি এইসব পাও তাহলে নিয়ে আসবে। তো এখন দেখো আমি এখানটায় একা বসছি বাসের মধ্যে, আর বর গেছে দোকানে কি আনতে, জানি না ও কি নিয়ে আসবে। আর কার্তিককে কিন্তু কোলে নিয়েই বসছি, কারণ মানে সাইডেও রাখতে পারছি না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো ওই জন্যই কিন্তু আমি কোলে নিয়েই পুরোটা বসে এভাবে যাব। তো যাই হোক বর কি নিয়ে আসে দেখা যাক। আর এদিকে দেখো আমি বসে বসে খালি মানে ভিডিও করছি, কেন জানো তো, মানে ভিডিও করলেই আমি মনটা পুরো বেটার থাকে আমার অনেকটা, না তো আমি মানে
ইমোশনাল হয়ে পড়ি। তো ওই জন্যই আমি যখনই দেখি যে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে বাড়ির জন্য, তো তখনই দেখি মানে ভিডিও করতে শুরু করে দিই। এই যে ও নিয়ে চলে এসছে। কি নিয়ে এলে? মুড়ি পেয়েছে শুধু, আর কিছু পাওনি? মুড়ি, ভেজিটেবল মিক্সচার। চলো এখন তোমাদেরকে বলি যে আমার তো যাওয়ার কথাই ছিল না কোয়ার্টারে বরের সঙ্গে, তাহলে কি করে সমস্ত কিছু ঠিকঠাক হলো, কিভাবে বরের সাথে যেতে পারছি। তো প্রথমে তোমরা অনেকেই জানো, প্রথমে আমি সেখানটায় কিন্তু জানতেই পারছিলাম যে বরের সাথে আমি কোয়ার্টারে যেতে পারবো। তখন আমার বরের ওইখান থেকে আমি তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আউটডেট আমাদের জবে দিয়েছিল, তার অনেক পরেই কিন্তু আমাদের ওই ইউনিট থেকে আউট করেছিল। আর আমার বরের যে ইউনিটে মানে পোস্টিং এসেছিল ওখান থেকে কিন্তু মানে ওইখানে লেটার পাঠানো হয়েছিল কোয়ার্টার আছে নাকি, ওইখান থেকে কিন্তু রিপ্লাই চলে এসেছিল যে হ্যাঁ আছে বলে, তবে হ্যাঁ 15 দিনের মধ্যে কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে হবে। তো আমাদের যেহেতু ওই ইউনিট থেকে অনেক পরেই মানে আউট করেছিল, তো তারপরে কিন্তু আমরা যখন মানে ট্রেন চেপে বাড়ি এসেছিলাম ছুটিতে, তখনই আমার বরকে ফোন করা হয়েছিল যে ফ্যামিলি নিয়ে আসতে না, ফ্যামিলি বাড়িতে ছেড়ে আসতে, তারপরে ওইখান থেকে এলে আবার ছুটি গেলে ফ্যামিলি আনতে। তো এইভাবে কিন্তু হয়েছিল, মানে যাব মানে একবার যাওয়া হবে, যাওয়া বন্ধ হবে, এরকম কিন্তু চলছিল, মানে ঠিকঠাক কোনো কিছুই ছিল না। তারপরে বাড়িতে আসার পর তারপরে আমার বর আবার সেখান থেকে ফোন করে আমার বরকে যে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসতে পারবে। তারপরে মানে কদিন যাওয়ার এই ধরো 6-7 দিনের মতো আগে বলে যে ফ্যামিলি নিয়ে আসতে পারবে, কোয়ার্টার অ্যাভেলেবেল হয়েছে, রিপেয়ার যে গেছিল তো তার মধ্যে 2-4টা কোয়ার্টার আছে। তো ওই জন্যই কিন্তু মোটামুটি যেতে পারছি বরের সাথে কোয়ার্টারে। যাই হোক তোমাদের ক্লিয়ার করে দিলাম যে প্রথমে কিন্তু আমাদের মানে আমার বরের সাথে এবারে যাওয়ার কথাই ছিল না। বর বলছিল যে আমি চলে যাই, সেখান থেকে কোয়ার্টার যদি হয়ে যায় তাহলে আমি তোমাকে বলে দিব, তুমি একা চলে আসবে। তো যাই হোক আশা করি মানে কি বলবো হয়ে গেল সবটাই ঠিকঠাক। কিন্তু বিশ্বাস করো আমার এবারই না মানে ভেবেছিলাম আমি বাড়িতে কিছুদিন কাটাবো, কারণ বাবা মার সঙ্গে অনেক দিন একসাথে কাটানো হয়নি। আর 21টা দিন কিভাবে পার হয়ে গেল কাজে কাজে, মানে 2 ঘরে কাজ 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 বলে শেষ, ছুটি শেষ, বাড়ি মানে চলে যেতে হচ্ছে। যাই হোক তোমরা তো অনেকেই জানো প্রতিবারই কিন্তু আমরা আসি, কিছু না কিছু কাজ হয় বাড়িতে, মানে বাড়িতে এই যে ঢালাই, আগের বাড়ি এসেছিলাম ছাদ লেভেল অবধি হয়েছিল কাজ, এবারই দোতলায় ছাত্রা ফেলে গেলাম। জানি না ভগবান কবে দিন দিবে যে এসে একটু ঘুরতে পারবো এদিক ওদিক। যাই হোক সময় কাটানো বাড়িতে আমার বর তো এসে কাজ করে, আর আমি বেচারা বাড়িতেই মানে বসে থাকি, বাবা মার সঙ্গে গল্প করি ব্যাস। আর ওরা যদি সবাই যদি কাজে ব্যস্ত থাকে আমার সাথেও গল্প কে করবে, তাই না? তো যাই হোক এখন দেখো ট্রেনটা আমাদের কিন্তু ছেড়ে দিল। चिट्ठी आती है ये पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। জানি না কেন যে ভগবান এইবার আমাদের আর সাথ দিল না। অনেক কিছু ঘটনা ঘটেছে, বলছি একটু পর তোমাদের সবটা ক্লিয়ার করে। এখন হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের, আর বসে পড়েছি আরএসি মানে আরএসি হয়েছে আর কি, ওই জন্যই বসছি। আর আমার মানে মাথাটা যন্ত্রণা হচ্ছে একদম, একবারে সাইড লোয়ার সিটটা, সাইডের লোয়ার সিটটা। কেন ভগবান এইবার আমাদের সাথ দিল না, অনেক বাধা পেলাম জানো তো বন্ধুরা। আমরা মানে টিকিটটা যে আমাদের কাটা ছিল যে ট্রেনে থার্ড এসিতে, সেই ট্রেনটা আমরা আজকে আসার কথা ছিল না বন্ধুরা, আমরা একদিন পরে আসতাম, একদিন আগেই আমাদের চলে আসতে হলো। যে ট্রেনটাই টিকিট কাটা ছিল এই 2 দিন আগেই আমরা জানতে পারি যে ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়, ট্রেনটাই ক্যান্সেল হয়ে যায়, টিকিট ক্যান্সেল তো দূরের কথা, ট্রেনটাই ক্যান্সেল হয়ে যায় হঠাৎ করে। তারপরে আমরা এই ট্রেনটাই টিকিট করি, স্লিপারেই টিকিট ছিল, আর কোনো ট্রেনেই টিকিট ছিল না, মাত্র 2 দিনের হেরফের, মানে বুঝতেই পারছো, আর কোনো ট্রেনেই টিকিট ছিল না। তারপরে আমরা স্লিপারে টিকিট করি। আমি এত দূর
দুজন কোনো দিনও স্লিপারে করে এত দূর যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না ট্রেন জার্নিটা কেমন হবে। যাই হোক, তারপরে আবার RAC-তে সিট পড়েছে, মানে RAC হয়েছে, একটা সিটে দুজনকে আমাদের যেতে হবে। যাই হোক, কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই। আবার একটা ঘটনা ঘটে গেছে এর মধ্যে, সত্যি মানে আমি ভাবতে পারিনি আসামের নতুন কোয়ার্টারে যাওয়ার সময় যে রাস্তায় আমাদের সাথে এত বড় একটা অঘটন ঘটে যাবে আমি ভাবিনি। মানে অঘটনের পর ঘটেই যাচ্ছে। একদিকে ট্রেন ক্যান্সেল হলো 2 দিন আগে, যাই হোক এই ট্রেনটা করে মোটামুটি যেতে পারছি। তারপরে আবার এই যে দেখো আমার নোয়া বাঁধানোটা হঠাৎ করে সোনা উঠে গেছে, উঠে পড়ে যায়নি, যাই হোক আমি দেখতে পেয়ে গেছি। এই যে দেখো খুলে এখন রেখে দিচ্ছি, নোয়া বাঁধানোর মানে সোনাটা একদমই পুরো উঠে গেছে। বের করেছি খাবো বলে দুজন। এই যে দেখো এই টিফিন বক্সে কিন্তু ভরে দিয়েছে। এই যে ভাত আছে, ভাতটা এটার মধ্যে আছে ভাত, এখানটা এই যে এই কৌটাটার মধ্যে ভাত আছে, এটাতে আছে মাছ ভাজা মনে হচ্ছে। এই যে দেখো কি কি দিয়েছে দেখো, এটাতে হচ্ছে হ্যাঁ মাছের ফুলকপি দিয়ে ঝোল, এটা ফুলকপি দিয়ে। আর এখানে একটা হোয়াইট কালারের দেখো হ্যাঁ এই যে কি বলছো, এটার মধ্যেই ভাত আছে, এটার মধ্যে ভাত আছে। এটা মাছ ভাজাটা যা কি দিয়েছে, না এটা তো ইয়ে আছে আমার, এগুলো কিছু এটা এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। হলো এই একটার মধ্যে হলো, এই যে মাছ ভাজাগুলো আছে না, একটার মধ্যে নিয়ে নাও, তারপরে এটাতে পেপারের মধ্যে না তো মাছ ভাজাটা নিয়ে নাও, আর ভাতটা এখানেই করে দাও। এটা মিষ্টি আছে দেখো, এটাই করে নাও শুকনোটা, এখানে করে দাও, মিষ্টিটা এমনি প্যাকেটে করে দাও। এই যে দেখো কি কি দিয়েছে মা, এই যে এটা হচ্ছে একটা ইয়ে পকোড়া বানিয়ে দিয়েছে বেসনের, পেঁয়াজি, এটা হচ্ছে পেঁয়াজি এই যে দেখতে পাচ্ছ। আর এটাতে হচ্ছে মাছ ভাজা আর ভাত, আর এটাতে হচ্ছে গোলাপ জামুন, আর এটাতে হচ্ছে এই যে দেখো মাছ ফুলকপি দিয়ে ঝোল। চলো এখন দুজন খেয়ে নিই তাড়াতাড়ি করে। 4:45-এ আমাদের ট্রেন ছিল, তো ট্রেনে বসে একটু পর এই যে খাবারটা খেয়ে নিলাম। রাতে আর কিন্তু খাবো না কিছুই, মাঝে ভাত তরকারি দিয়েছিল ওটাই খেয়ে নিচ্ছি। আর যদি রাতে খিদে পায়, শাশুড়ি মা কিন্তু পিঠে বানিয়ে দিয়েছে, সাতপুরি পিঠে, তো ওই পিঠেটা ব্যাগে আছে, যদি রাতে খিদে পায় তো ওই পিঠেটাই খাবো। আর এখন দেখো দুজন বসছি, আর মনটাও মানে একদমই ভালো নয়, মানে কি বলবো, তোমরা জানো বাড়ি গেছিলাম, কার্তিক পুজো হলো, দোতলায় ছাদ পড়লো, পয়সা কুড়ির একটা ব্যাপার থাকে তাই না। তো নতুন কোয়ার্টারে আবার নতুন জায়গাতে যাচ্ছি, নতুন সংসার আবার আমাদের সাজাতে লাগবে। তারপরে আবার রাস্তায় মাঝে এই ঘটনা ঘটে গেল, নোয়ার পাতরা উঠে গেল, মানে আমাদের মানে ক্ষতি, মানে ভগবান মনে হয় আমাদের মাথা তুলে দাঁড়াতে দিবে না। যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।